স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য। ক্রমেই বাড়ছে দূরত্ব, সৃষ্টি হয়েছে সম্পর্ক ছেদ, বাকি আছে আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা আসতে আর বেশি দেরি থাকবে না। হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাবে দুটি সম্পর্ক চিরদিনের জন্য। দুটি প্রেক্ষাপট দুদিকেই ভিন্নতায় দিকপাল করবে। বলছিলাম ২৫ বছরের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জামাতের সাথে বিএনপির। ২০০১ সালে সংসদ নির্বাচনের সময় সৃষ্টি হয়েছিল জোট, ৪ দলীয় ঐক্য জোট। এর মধ্যে অন্যতম ছিল বিএনপি এবং জামাত। আওয়ামী লীগকে হটাতে বিএনপি এবং জামাত একত্রে ঐক্য জোট করে শেখ হাসিনাকে ঠেকাতে। জোটে ফলপ্রসূ আসে নতুন দল হিসাবে সরকার গঠন করে জামাত বিএনপি মিলে। নানান চড়াই উতরাই পার হওয়ার পর অবশেষে অনেক গল্প অধ্যায় পর্বর পর ২৫ বছরের শেষার্ধে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুটি দল। দুটো দল এখন ভিন্ন আঙ্গিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি একলা চলনীতিতে অবতীর্ণ হয়েছে। তারা জামাতকে আর সঙ্গী হিসাবে নিতে চায় না। বিভিন্ন ইস্যু দেখিয়ে তারা জামাতকে দূরে ঠেলে দিচ্ছে। বিষয়টি বেশ ইন্টারেস্টিং জন্ম দিয়েছে জনগণের মাঝে। আসছে ত্রয়োদশ নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তা পরের বিষয়, কিন্তু জামায়াতের সাথে বিএনপি আলাদা হয়ে নির্বাচন করবে। বিএনপি চাচ্ছে এককভাবে ক্ষমতায় আসতে, তারা শরিক দল হিসেবে কাউকে নিতে চাচ্ছে না, আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। বিশেষ করে তার জামাতের সাথে দূরত্বরা অতি বলিষ্ঠ আকারে চাচ্ছে দূরত্ব তৈরি করতে। তাই তারা বিভিন্ন কটু মন্তব্য করছে তাদের সঙ্গী জামাতের বিরুদ্ধে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের দ্বাদশ একাদশ সংসদ নির্বাচনে পাশ করা হারুনুর রশিদ। তিনি জামাতকে নিয়ে খুবই বাজে এবং কটু মন্তব্য করেছেন। হারুনুর রশিদ যদিও ইসলামপন্থী হিসেবেই পরিচিত ছিল সংসদে, তিনি কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মাঝে মধ্যে সংসদকে মাতিয়ে রাখতেন, কিন্তু তিনি শেষ লগ্নে এসে জামাতকে ছাড় দিচ্ছেন না। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছেন, সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায়, সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার স্ত্রী ছিলেন সাবেক সংরক্ষিত আসনের সাংসদ। তিনিও জামাতকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, আর এই যে একটা জামাত ইসলামের আমির, এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। বিষয়গুলো বেশ শোরগোল সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিএনপি চাচ্ছে জামাত তাদের প্রধান শত্রু হিসেবেই পরিগণিত করতে চায়, কারণ সামনে নির্বাচনে হয়তো আওয়ামী লীগ থাকবে না। নেটিজেনদের প্রশ্ন হচ্ছে, তাহলে জামাতকে ছাড় দিয়ে বিএনপি কি এককভাবে নির্বাচন করতে পারবে? এটা কি সম্ভব? দেখা যাক কি হয়।